পক্ষ থেকে গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। পৃথিবীর যত নবী যত মুজিজা পৃথিবীতে দেখিয়েছেন, এনেছিলেন, সমস্ত নবীরা ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজাগুলো ইন্তেকাল হয়ে গেছে, চলে গেছে। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীম, অসংখ্য মুজিজার মধ্যে এই কোরআনুল কারীমের এক মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অদ্যবর্তী পর্যন্ত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। পবিত্র কোরআনুল কারীমের এই যে অলৌকিক গ্রন্থ কোরআনুল কারীমের আজকে এই কোরআন তেলাওয়াতের যে আয়োজন, আন্তর্জাতিক বিভিন্ন কারি সাহেব তেলাওয়াত করবেন, এই কোরআনের অলৌকিকত্ব মহত্ব অনেক বিশাল, লম্বা আলোচনার বিষয়। আমরা দুই একটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো অল্প সময়ের মধ্যে। পবিত্র কোরআনুল কারীমের যে ভার্সন আজকে আমাদের কাছে আছে, যে কপি আমাদের কাছে আছে, আপনি সারা দুনিয়ার যত দেশ আছে সমস্ত দেশ থেকে একটা একটা করে যদি কোরআন কালেকশন করেন, স্প্যানিশ ভাষায়, ইরাকি ভাষায়, ইরানি ভাষায়, তুরানি ভাষায় অনুবাদ সহ সারা দুনিয়া থেকে যদি আপনি 1000টা কোরআন কালেকশন করেন, 1000টা দেশের 1000টা ভাষার 1000টা অনুবাদ যদি সংগ্রহ করেন, সারা দুনিয়ার সমস্ত কোরআনুল কারীমের এই একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত কোরআনুল কারীমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা জবর, প্রত্যেকটা হারাকাত যা যেমন আছে, 1000 দেশের থেকে কালেকশন করলেও, 1000 সীমানা থেকে নিলেও কোনো ধরনের তারতম্য কোনো কোরআনের মধ্যে থাকবে না, ঠিক না? এই যে কোরআনের অলৌকিকত্ব, গোটা দুনিয়ায় আর কোনো কিতাব, আর কোনো গ্রন্থ এই চ্যালেঞ্জ নিতে পারবে না। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। বাংলাদেশের যেসব তাওরাত আছে, যেসব বেদ আছে, বিভিন্ন প্রকাশন থেকে আপনি কালেকশন করবেন, দেখবেন যে এই প্রকাশনের সাথে ওই প্রকাশনের অনেক তারতম্য আছে, অনেক তফাৎ আছে, অনেক ব্যবধান আছে। কিন্তু কোরআনে কারীমের সারা দুনিয়া থেকে যদি আপনি কালেকশন করেন, কোনোটার সাথে কোনো ধরনের তারতম্য খুঁজে পাবেন না। ইহুদিরা 1000 বছর আগে, খ্রিস্টানরা 1000 বছর আগে পৃথিবীর নানা প্রান্ত থেকে এই কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল। তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নম্বর 10 পেজ নম্বর 6 চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। খলিফা মামুনুর রশিদের আমলে একজন ব্যক্তি, তিনি একটা বিশাল জ্ঞানীদের আয়োজন করতেন প্রত্যেক বছর। বিভিন্ন জ্ঞানীরা পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিতেন বিভিন্ন বিষয়ের উপর। একবার তার এই সমাবেশে একজন বিখ্যাত ইহুদি চমৎকার বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের ধারণা, তার বক্তব্যের ধরন, তার বক্তব্যের স্টাইল সবকিছুই খলিফা মামুনুর রশিদকে মুগ্ধ করেছিল, তিনি বিমোহিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিদায়ের সময় তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি মুসলমান? তিনি বলছেন, না, আমি একজন ইহুদি পণ্ডিত। তিনি বলছেন, আপনি মুসলমান হয়ে যান, আপনার সমস্ত সুবিধা যা কিছু লাগে জীবনের রাষ্ট্রীয়ভাবে আমরা আপনাকে প্রদান করব, আপনার জ্ঞানী লোক আমাদের খুব প্রয়োজন। তিনি বলছেন যে না, ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আব্বা আমাদেরকে যে বাপদাদাদেরকে যে ধর্মের উপর পেয়েছি এর বাইরে অন্য কোনো ধর্ম আমি মানি না, আমি বিশ্বাস করি না। 1 বছর পর আবার এই সমাবেশ তিনি আয়োজন করলেন। মজার বিষয় হচ্ছে, ওই একই লোক এবছর এসে এই সমাবেশে ইসলামের সত্যতা, শ্রেষ্ঠত্বের উপর বক্তব্য দিয়েছেন। বিদায়কালে আবার খলিফা মামুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, গত বছর আপনাকে বললাম মুসলিম হওয়ার জন্য, মুসলিম হলেন না, এবছর এসে আপনি ইসলামের উপর চমৎকার বক্তব্য দিলেন, আপনি মুসলিম হবেন? তিনি বলছেন, আমি তো মুসলমান হয়ে গেছি। বলছে, কেন? এই এমন কি হলো যে আপনি যাওয়ার পর মুসলমান হয়ে গেলেন? তিনি বলছেন, এখান থেকে যাওয়ার পর আপনার এই প্রস্তাব আমার মাথায় ছিল। পরবর্তীতে আমি তাওরাতের অনেকগুলো কপি তৈরি করেছি। আমি হাতে লিখতে পারতাম, আমার হ্যান্ডরাইটিং খুব সুন্দর। আমার হ্যান্ডরাইটিং এর কারণে আমি একটা সমাদৃত ছিলাম আমার এলাকায়। আমি তাওরাত তৈরি করলাম, কয়েক কপি কম বেশ করলাম, যেখানে আমার ভালো লেগেছে কিছু যুক্ত করেছি, যেখানে ভালো লাগেনি কিছু বাদ দিয়েছি। এই তাওরাত যখন আমি এই ধর্মের লোকদের কাছে নিয়েছি, তারা আমার হাতের লেখা হ্যান্ডরাইটিং এর ধরন দেখে চোখ বন্ধ করে এই গ্রন্থটা তারা কিনে নিয়েছে, আমাকে চরমভাবে দারুণ মূল্য দিয়েছে। পরবর্তীতে আমি একই কাজ খ্রিস্টানদের ইনজিলের বেলায় করেছি, অনেকগুলো কপি তৈরি করেছি, যেখানে ভালো লেগেছে সেখানে যুক্ত করেছি, ভালো লাগেনি তো বাদ দিয়েছি। খ্রিস্টানরাও আমার এই বই অসাধারণভাবে তারা কিনে নিয়েছে। কিন্তু মুসলমানদের কোরআন কিছু আয়াত আমি বাদ দিয়েছিলাম, কিছু আয়াত আমি নিজ থেকে যুক্ত করেছিলাম। তারা সবাই আমার কোরআনটা হাতে নেওয়ার পরে পুরো A to Z কোরআনের হাফেজরা পড়লেন, তেলাওয়াত করলেন, ভুলগুলো মার্ক করলেন, আমার বই আমাকে ফেরত দিলেন। আমি তখনই বুঝতে পেরেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সারা দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা করে কোরআনকে বদলে দেওয়ার জন্য, কোরআনকে চেঞ্জ করে দেওয়ার জন্য, কোরআনের সীমানায় যদি আঘাত দেওয়ার চেষ্টা করে, রব্বুল আলামিন আসমান থেকে তার কলিজার মধ্যে আঘাত দিয়ে তার দিল পরিবর্তন করে দেয়, ঠিক না? এটা হচ্ছে কোরআনের বদৌলত, কোরআনের অলৌকিকত্ব।
গোটা দুনিয়ায় বারবার চেষ্টা করেছে কোরআন পরিবর্তন করে দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে নাই। 1860 সালে ব্রিটিশরা এই দেশের লক্ষ লক্ষ হাফেজে লক্ষ লক্ষ কোরআনের যে কপি ছিল তারা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিল। চিন্তা করলে এই কোরআন যদি থাকে তো এই দেশে আমাদের রাজ কায়েম হবে না, আমাদের রাজত্ব চলবে না। 1860 সালে লক্ষ লক্ষ কোরআনের কপি তারা জ্বালিয়ে দিল। তারা ভেবেছিল এখানে হয়তো কোরআন শেষ হয়ে যাবে। গোটা দুনিয়ার যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের ধর্মগ্রন্থ আছে, যত ধর্ম আছে, আজকে রাতে একটা সুনামি হলো, ভূমিকম্প হলো, সুনামি এসে সারা দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে, মুসলমানদের কোরআন, হিন্দুদের বেদ, খ্রিস্টানদের বাইবেল, ইহুদিদের তাওরাত, যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, পানিতে যদি ভেসে যায়, পৃথিবীর কোনো হিন্দুর কাছে কোনো বেদ নাই, কোনো খ্রিস্টানদের কাছে কোনো ইনজিল নাই, কোনো হিন্দুর কাছে কোনো বেদ নাই, কোনো মুসলমানদের কাছে কোরআন নাই। আগামীকাল থেকে যদি বলা হয় এই নতুন করে এই পৃথিবীকে সাজাতে হলে আবার ধর্মগ্রন্থগুলো জাগ্রত হোক, হিন্দু ভাইরা বলবেন যে আমাদের এই ধর্মগ্রন্থ কোথাও মুখস্থ নাই, কোথাও লিখিত আকারে আমাদের কাছে নাই, জ্বলে গেছে, ছাই হয়ে গেছে, ভেসে গেছে। এই ধর্মগ্রন্থ নতুন করে মানুষকে আশার আলো দেখাতে পারবে না। খ্রিস্টানরা বলবে আমাদের ধর্মগ্রন্থ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, পানিতে ভেসে গেছে, নতুন করে আবার আশার আলো এই পৃথিবীর মানুষকে আমি দেখাতে পারবো না। কিন্তু যদি আপনি এই মাদ্রাসায় আসেন, এই মাদ্রাসার লোকরা যদি থাকে, সারা দুনিয়ায় যদি একজন কোরআনের হাফেজ বেঁচে থাকে, একজন কোরআনের হাফেজ দাঁড়ায় থাকবে, আবার হুবহু 30 পারা কোরআন সে আগের মতো করে তার কাছ থেকে, তার বুক থেকে আপনি আবার লিখতে পারবেন। গোটা দুনিয়ার সব ধর্মগ্রন্থ যদি ফেল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কোরআন সেখানে সফল হয়ে যায়, ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। আজকে এই কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআনের এই মাহফিলে এসেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা, কোরআনের মহত্বকে গোটা দুনিয়ার মানুষের মাঝে তুলে ধরা। পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআন দিতে পারে না। এটা আমরা লালন করি হৃদয়ে, এটা আমরা বিশ্বাস করি। ধরুন যে অনেকটা বহুল একটা বিতর্ক আছে আমাদের গোটা দুনিয়ায়, ডিম আগে নাকি মুরগি আগে, এটা চরম বহুল বিতর্ক। এটা এখন পর্যন্ত অনেক এটা নিয়ে তর্ক করেন, বিতর্ক করেন, পক্ষে বিক্ষোভে অনেক দলিল দেন, কিন্তু এই সমস্যার সমাধান আমরা বলি যে এটাও আপনি কোরআনের কাছে আসেন, কোরআন এটার সমস্যার সমাধান আপনাকে দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারীম সূরা যারিয়াত আয়াত নম্বর 49 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এখানে উল্লেখ করেছেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। সারা দুনিয়ার যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি, সমস্ত কিছু আমি আল্লাহ প্রথম জোড়ায় জোড়ায় তৈরি করেছি। আমরা বলি যে ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না তো ডিম আগে? আদম আলাইহিস সালাম, সারা দুনিয়া কি মানুষ সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরপর থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রজন্মের এই ধারা তৈরি হয়েছে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন মানুষকে তৈরি করার আগে সর্বপ্রথম একজোড়া দম্পতি তৈরি করেছেন। ঠিক একইভাবে সারা দুনিয়ার যত কিছু আল্লাহ বানিয়েছেন সমস্ত কিছুর প্রথমে একজোড়া দম্পতি তৈরি করেছেন। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, সারা দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত প্রাণীদের প্রথমে আল্লাহ একটা দম্পতি তৈরি করেছেন। তার মানে আগে আল্লাহ মুরগি বানিয়েছেন, তারপরে কি বানিয়েছেন? ডিম বানিয়েছেন। এইভাবে হাজারো সমস্যার সমাধান গোটা দুনিয়ার মধ্যে যেখানে যেখানে ব্যর্থ হয়ে যাবেন, কোরআন সেই সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? এই জন্য আমরা বলি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনে কারিমের অলৌকিকত্ব এটা, কোরআনে কারিমের মহত্ব এটা। 1000 বছর আগে যদি কোনো ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার পরে আমাদেরকে সংবাদ যারা দেয় তাদের বলে আমরা সাংবাদিক। আর যে ঘটনা ঘটার 1000 বছর আগে বলতে পারে এটাকে বলে আল কোরআন। পবিত্র কোরআনে কারিম সূরা তাওবা আয়াত নম্বর 109, সেখানে গেলে 109 এবং 110 আয়াত পড়বেন, দেখবেন যে টুইন টাওয়ার হামলা হয়েছে 2001 সালে। পবিত্র কোরআনে কারিম এই টুইন টাওয়ার হামলার পূর্ব ঘটনা একদম ডেট টু ডেট আপনি সেখানে খুঁজে পাবেন। 11 সেপ্টেম্বর 2001 পূর্ব পাবেন, দেখবেন যে পারা নাম্বারের সাথে টুইন টাওয়ারের তারিখের সাথে মিল আছে, সেপ্টেম্বর মাসের সাথে 109 নাম্বারের মিল আছে। এবং টুইন টাওয়ারে যে হামলা, দুইটা ভবনে হামলা হয়, প্রথম ভবনটা ছিল 109 তালা, এই আয়াত 109, এবং পরবর্তীতে হামলা 110 তালায়, এটা 110 নম্বর আয়াত। একটা ভবনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা 1000 বছর আগে আল্লাহ উল্লেখ করেছেন, এটা আমরা বুঝেছি কখন? 2001 সালে এসে। তার মানে কোরআন এটা কি নতুন করে রং দিয়ে আধুনিক করতে হয়, নাকি 1000 বছর আগে থেকে কোরআন আধুনিক, ঠিক কি না? 1000 বছর আগে থেকে কোরআন আধুনিক। তো কোরআনের এই আয়োজন আলহামদুলিল্লাহ চমৎকার তেলাওয়াত করেছেন তেলাওয়াত, এবং মাগরিবের পরেও বিদেশি কারিগর তেলাওয়াত করবেন। আমরা চাই এই এলাকার যারা আছেন সবাই আজকের এই আয়োজনে শরীক হন, সবাই এই আয়োজনে এসে মহিমান্বিত করেন, কোরআন রং দিয়ে নিজেকে রঙিন করেন। একমাত্র কোরআন যে ধর্মসত্য গ্রন্থ, এটা আপনি কিভাবে বুঝবেন? 1000টা দলিল দেয়া যায়, সময় কম দিয়ে একটা বিষয় উল্লেখ করেছি। সর্বপ্রথম আপনি যদি একজন হিন্দু ভাইয়ের কাছে যান, একজন বৌদ্ধের কাছে যান, একজন খ্রিস্টানের কাছে যান, একজন হিন্দু ধর্মের ভাই, তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার ধর্মগ্রন্থের যিনি প্রচারক ছিলেন, যিনি প্রচার করেছেন,
জীবনী কোথায় আছে? তিনি বলবেন যে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। তিনি কখন মারা গেছেন, কোথায় মারা গেছেন, কোথায় দাফন হয়েছে, আমাদের ধর্মগ্রন্থে আছে। একজন খ্রিস্টানের কাছে যান, তাকে যদি জিজ্ঞাসা করেন ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট কখন মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন, দাফন কোথায় হয়েছে, এই কথা বাইবেলের মধ্যে খুঁজে পাবেন। একইভাবে বেদের মধ্যে তাদের ধর্ম প্রচারের মৃত্যু এবং দাফন কোথায় হয়েছে এটা খুঁজে পাবেন। কিন্তু কোরআনে কারিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মারা গেছেন, কিভাবে মারা গেছেন, কোথায় দাফন হয়েছে এটা কোরআনে কারিমে উল্লেখ নাই। কেন নাই? এটাই হচ্ছে আমাদের মৌলিক পয়েন্ট, যে যখন বেদ প্রচারক যিনি করেছিলেন তার ইন্তেকালের পরে আর তো এখানে নতুন করে আসমানি কোনো কথা যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু তিনি মারা যাওয়ার পরে তিনি কিভাবে মারা গিয়েছেন, তার দাফন কোথায় হয়েছে, তাহলে সেটা যদি তার ধর্মগ্রন্থের মধ্যে থাকে, তাহলে তার ইন্তেকালের পরে এই কথাটা, এটা কি ওই ধর্ম প্রচারক যুক্ত করেছেন নাকি তার উম্মতারা যুক্ত করেছে? তার উম্মতারা যুক্ত করেছে। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে বা যীশু খ্রিস্ট মারা যাওয়ার পর তাদের ভাষা অনুযায়ী, তাদের আকীদা অনুযায়ী যীশু খ্রিস্টের মৃত্যুর পর তিনি কিভাবে মারা গিয়েছেন, কোথায় মারা গিয়েছেন, এই কথা বাইবেলের মধ্যে আছে। তাহলে তিনি মারা যাওয়ার পরে আর নতুন করে বাইবেলে কোনো কিছু ঢুকানোর কোনো সুযোগ ছিল না। তাহলে তার মৃত্যুর পর এই কথাটা তার কিতাবের মধ্যে ঢুকাইছে কে? এটা কি যীশু খ্রিস্ট ঢুকাইছে নাকি তার উম্মতারা ঢুকাইছে? তার উম্মতেরা। ঠিক একই প্রশ্ন আপনি আমাকে করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন, কোথায় দাফন হয়েছে, এটা কোরআনে কারিমে নাই। তার মানে নবীজির ইন্তেকালের পরে তার উম্মত যারা ছিল তারা এই ধর্মের গ্রন্থের মধ্যে নতুন করে আর কোনো কিছু ঢুকানোর সুযোগ হয়নি বা কেউ পারে নাই। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে প্রচারকের ইন্তেকালের পরে পরিবর্তন করেছে, বিকৃত করেছে, মনের মতো সাজিয়েছে। একমাত্র কোরআনের বেলায় কোনো বিকৃতি হয় নাই। যেমনটা আসমান থেকে এসেছিল এখনো তেমনটাই আছে, কিয়ামত পর্যন্ত তেমনটা থাকবে। যদি কেউ পরিবর্তন করে যায় আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা, কোরআন এই অলৌকিক গ্রন্থ, এই গ্রন্থ আল্লাহর নিয়ামত, এটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। যাদের ঘরে কোরআন আছে তারা নিজেকে কখনো হতভাগ্য মনে করতে পারে না এবং তারা কখনো নিজেকে ব্যর্থ মনে করতে পারে না। এই জন্য কোরআনের এই আয়োজন আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন হবে না। মাওলানা মুসলিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুর উদ্যোগে আজকের এই যে আয়োজন প্রত্যেক বছর তিনি করেন। আমরা চাই চান্দগাঁও আবাসিকের এই এলাকায় কোরআনের বরকতে এই এলাকাটা বরকতময় হয়ে উঠুক, কোরআনের আলোয় আলোকিত হয়ে উঠুক, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে উঠুক এই সমাজের মানুষ। এবং আমরা চাই অন্তরে বন্দরে, রাস্তাঘাটে, হাটে ঘাটে, যে যেখানে আছি কোরআনের আলোয় আলোকিত হোক। আজকের এই ময়দান থেকে কোরআনের সুরুদ্দিত হোক আমাদের হৃদয়ের মাঝে, প্রত্যেকের মাঝে কোরআনের এই গানগুলো আমরা পৌঁছে দিতে চাই ভাইরা আমার। এই জন্য আজকের এই আয়োজন প্রত্যেকদিন থাকবে না। যারা এখনো পর্যন্ত এই রিক্সা থেকে আছি, যারা নিয়ত করছি মাইকে শুনবো, এই নিয়ত না করে আজকে ছুটির দিন আছে, সবাই চাইবো আজকে সিডি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই মাঠে আজকের এই আয়োজন, চমৎকার এই আয়োজনে, কোরআনের আয়োজনে নিজেকে শরীক করে আমরা চাই প্রত্যেকটা ভাই এবং বোন, আমরা যারা দূর দূরান্ত আছে, পর্দার আলাদা আমাদের বোনেরা শুনলেন, আমাদের সামনে এসে আমাদের ভাইরা শুনলেন, কোরআনের এই আলোয় যিনি আজকে এখানে তেলাওয়াত করবেন, অনেকে তাকে চেনেন আবার চেনেন না, তার তেলাওয়াত অসাধারণ 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 বললে কম হয়ে যাবে। গোটা দুনিয়ায় তার তেলাওয়াতের জন্য তিনি সমাদৃত এবং বিখ্যাত। কোরআন যে অলৌকিক, কয়েকটা পয়েন্ট আমরা শুনলাম, এবং কোরআন যে আরো অলৌকিক এটা আপনি কাছ থেকে দেখবেন তিনি যখন কোরআন তেলাওয়াত করবেন। এই জন্য যারা এখন পর্যন্ত আসেন নাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা চলে আসেন আজকের এই আয়োজনে। যারা শরীক হয়েছেন, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা চাই এই সহযোগিতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উসিলা করে যেন দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফলতা দান করেন। এবং আজকের এই আয়োজনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।